এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে আমাদের মধ্যে নেই। তিনি অপরাজিতা বাংলাদেশের রাজনীতিতে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এরকম আর কোনো নজির নাই, উপমহাদেশে আছে কিনা জানি না। যত আসনেই তিনি নির্বাচন করেছেন তত আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। বিগত সময়ে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ের ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্র যার হাত দিয়ে বারবার অবমুক্ত হয়েছে, সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে তার নজিরবিহীন ত্যাগের নজির স্থাপন করে তিনি খেতাব পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে দেশনেত্রী এবং গণতন্ত্রের মা। আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মধ্যে নেই। তিনি নেই, কিন্তু তিনি আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে। সারা পৃথিবীর গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন তাদের অন্তরে। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন, জাগরুক থাকবেন। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। তার সেই নেতৃত্ব, গণতন্ত্রের জন্য অপরিসীম ত্যাগ এবং তার সংগ্রামের কাহিনী আজীবন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন দেশের মানুষ স্মরণ রাখবে এবং অনুপ্রাণিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে।